হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমেরিকার সবচেয়ে বড় বিমান তৈরি, আমরা আকাশযান বলতে পারি, আকাশযান তৈরি যে প্রতিষ্ঠান বোয়িং, সেই প্রতিষ্ঠান ঘোষণা করেছে, এখানে ভার্ব, একটা ঘোষণা করেছে যে তারা কি করবে, অলমোস্ট 2200 লে অফস, লে অফ হচ্ছে কর্মী ছাঁটাই, 2200 কর্মী তারা ছাঁটাই করবে অ্যাট হিস্টোরিক সাইটস। হিস্টোরিক সাইট বলতে এখানে বোঝাচ্ছে আমেরিকার এই বোয়িং প্রতিষ্ঠানটি বিমান না শুধু, নবযান বলতে আপনার রকেট থেকে শুরু করে আধুনিক সকল জিনিস বানায় আমরা দেখব। এই প্রতিষ্ঠানটি শুরু করছে সম্ভবত ওয়াশিংটন থেকে, আমরা দেখব সেই তাদের যে ঐতিহাসিক যে প্রথম ফ্যাক্টরি, সে ফ্যাক্টরি থেকে তারা 2200 জন শ্রমিককে তারা কি করবে, লে অফ করবে, লে অফ মানে কর্মী ছাঁটাই করবে। তো আমরা বোয়িং প্রতিষ্ঠান সম্পর্কে জানবো। এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি, এটা একটা, এই প্রতিষ্ঠানটা হচ্ছে এয়ারক্রাফট তৈরির একটা ইন্ডাস্ট্রি। বোয়িং কোম্পানি, সিম্পলি এটাকে বলা হয় দ্য বোয়িং কোম্পানি ইজ অ্যান আমেরিকান মাল্টিন্যাশনাল কর্পোরেশন দ্যাট ডিজাইনস, তারা ডিজাইন করে, ম্যানুফ্যাকচার করে মানে উৎপাদন করে, অ্যান্ড সেলস এবং বিক্রয় করে এরোপ্লেন। তারপর বলছে রটর ক্রাফটস, রকেটস, স্যাটেলাইটস অ্যান্ড মিসাইলস ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী তারা এগুলো বিক্রি করে। দ্য কোম্পানি অলসো প্রোভাইডস লিজিং অ্যান্ড প্রোডাক্ট সাপোর্ট সার্ভিস, এবং এই প্রতিষ্ঠানগুলো লিজিং দেয়। লিজিং মানে হচ্ছে আমরা জানি যে অনেক সময় যেমন ওরা যেই বিমানবন্দরটা, সেই বিমানবন্দরটা কোনো কোম্পানিকে ব্যবহার করতে দেওয়া, লিজিং ফ্যাসিলিটিস দেয়, এবং এই পণ্য বিক্রি করার পরে পোস্ট যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসও বোয়িং কোম্পানি দিয়ে থাকে। তো এই বোয়িং কোম্পানি ঘোষণা করছে যে তারা প্রায় 2200 কর্মী ছাঁটাই করবে তাদের ঐতিহাসিক প্রতিষ্ঠানে, মানে তাদের মানে যে ফ্যাক্টরি দিয়ে এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছে সেখানে। তো চলো আমরা মূল নিউজে চলে যাই। দ্য ইউএস এভিয়েশন অর্থ হচ্ছে আপনার বিমান বিজ্ঞান, বিমান পরিচালনার বিজ্ঞান, বিমান রক্ষণাবেক্ষণ অথবা তৈরি কলা কৌশল এই সম্পর্কিত যে এডুকেশনটা, টোটাল সিস্টেমটা পরিচালনা করার জন্য যে এডুকেশনটা সেটাকে বলে এভিয়েশন। দ্য ইউএস এভিয়েশন জায়ান্ট আমরা জানি টেক জায়ান্ট বলতে অ্যাপল অথবা আপনার মাইক্রোসফট, তো এগুলো অথবা আইফোন, এই টেক জায়ান্ট যেমন হয়, আবার এভিয়েশন জায়ান্ট মানে বড় কোম্পানি হলে এটা জায়ান্ট বলছে আমেরিকার এই বিমান বিজ্ঞানের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বোয়িং সেন্ট এখানে সেন্ট আউট ইটস ফার্স্ট রিডান্ডেন্সি নোটিফিকেশনস, এটা তার প্রথম রিডান্ডেন্সি নোটিফিকেশন পাঠাইছে। তো রিডান্ডেন্সি নোটিফিকেশন জিনিসটা কি আমরা চ্যাটজিপিটির মাধ্যমে জানবো। তো রিডান্ডেন্সি নোটিফিকেশন অর্থ হচ্ছে এটা একটা ফর্মাল কমিউনিকেশন। এই কমিউনিকেশনটা কারা করে, একজন চাকরিদাতা এমপ্লয়ার করে টু এমপ্লয়ির সাথে করে, এবং এই কমিউনিকেশনের মাধ্যমে এই এমপ্লয়ার জানিয়ে দেয় এমপ্লয়িদেরকে যে তাদের যে চাকরি রোল ইজ বিং এলিমিনেটেড, তাদের চাকরি শেষ হয়ে যাবে ডিউ টু রিডেন্ডেন্সি অর্থ হচ্ছে আপনার কমিয়ে আনা, খরচ কমিয়ে আনা এরকম। ইট ইজ এ ক্রিটিক্যাল স্টেপ, এটা একটা কঠিন ধাপ ইন দ্য রিডান্ডেন্সি প্রসেস, অর্থাৎ প্রতিষ্ঠানের ব্যয় সংকোচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় এটা একটা কঠিন ধাপ, মালিকদেরকে কঠোর একটা পদক্ষেপ নিতে হয়, অফেন রিকোয়ার্ড ল, এবং এটা মালিকদেরকে যারা এই এমপ্লয়ার তারা এই কাজ করার জন্য অবশ্যই তাদেরকে আইন মানতে হয়, রিকোয়ার্ড বাই ল মানে তাদের আইন মানতে হয়, টু এনশিওর ফেয়ারনেস অ্যান্ড ট্রান্সপারেন্সি, এবং এই তাদের শ্রমিকদের সাথে যেন তাদের আচরণটা ফেয়ার হয় এবং স্বচ্ছ থাকে, নিয়ম পালন করে। তো আমরা এখানে রিডান্ডেন্সি নোটিফিকেশন অর্থ হচ্ছে আমরা কর্মী ছাঁটাই করার জন্য প্রতিষ্ঠানের কর্মীদেরকে আগে জানিয়ে দেওয়ার যেই ব্যবস্থাটা সেটা বলছে। তো বলছে এই বোয়িং প্রতিষ্ঠান সেন্ড আউট ইটস ফার্স্ট রিডান্ডেন্সি নোটিফিকেশন, কর্মী ছাঁটাইয়ের ঘোষণাপত্র বা নোটিশ তারা পাঠিয়েছে অন মানডেতে পাঠিয়েছে, অ্যাজ পার্ট অফ এ প্রিভিয়াসলি অ্যানাউন্সড প্ল্যান, এবং এটা তাদের পূর্ব পরিকল্পিত একটা মানে পরিকল্পনা, টু কাটস ইটস গ্লোবাল ওয়ার্কফোর্স। এটা কেন করছে তারা, সেটা টু কাট দিয়ে বলবে, তাদের ইচ্ছা ছিল টু কাট মানে এখানে কমিয়ে আনা বৈশ্বিক যেই তাদের মানে আমরা কর্মচারী বলি ওয়ার্কফোর্স, তাদের বৈশ্বিক যে কর্মচারীর সংখ্যা আছে এটা তারা কমিয়ে আনতে চাইছে বাই 10%। বলছে আমরা বোয়িং কোম্পানি বলছে যে আমরা আপনাদেরকে একটা কি দিচ্ছি, একটা রিডান্ডেন্সি নোটিফিকেশন দিচ্ছি, কর্মী ছাঁটাই নোটিফিকেশন দিচ্ছি, কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা কমাবো, কাট করব, আমাদের যে শ্রমিক আছে তাদের সংখ্যা 10% কমাবো। তারপর বলছে বোয়িং ইন্টেন্সটা এখানে বার
তো এখানে আমরা আরেকটা ভার্ব দেখলাম সেন্ট। এই সেন্টটা কিন্তু পাস্ট টেন্স আর ইন্টেন্টটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল। পাস্ট সিম্পলে আপনার V2 থাকে, সাবজেক্টের পরে B2 থাকে, আর প্রেজেন্ট সিম্পলে সাবজেক্টের পরে B1 থাকে। তো বলছে বোয়িং ইন্টেন্ডস টু কাট। বোয়িং ইন্টেন্ড অর্থ হচ্ছে কোনো কিছুর করার ইচ্ছা পোষণ করা, আগ্রহ দেখানো। বোয়িং বলতেছে যে আমরা চাচ্ছি টু কাট, কমিয়ে আনতে, অলমোস্ট 2200 জবস, আমরা 2200 জব কমিয়ে আনবো ইন দ্য US স্টেট অফ ওয়াশিংটন। ওয়াশিংটনে আমাদের বোয়িং কোম্পানির কর্মচারী 2200 কমাবো, হুইচ ইজ হোম টু মেনি অফ ইটস ওল্ডেস্ট ফ্যাক্টরিজ। অর্থাৎ এই ওয়াশিংটনে এই বোয়িং কোম্পানির, এয়ারক্রাফট কোম্পানির সবচেয়ে পুরনো ফ্যাক্টরিজ আছে। অ্যাকর্ডিং টু এ স্টেটমেন্ট রিলিজড মানডে, বিবৃতি মানডে তাদের এই বোয়িং কোম্পানির বিবৃতি অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে। কোম্পানিজ ইন দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকার কোম্পানিগুলো আর রিকোয়ার্ড, আমেরিকার যেই কোনো কোম্পানি যদি থাকে, আমরা জানি কোম্পানি আইন দ্বারা পরিচালিত হয়। তো এই কোম্পানি আইন দ্বারা পরিচালিত আমেরিকার যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোকে আর রিকোয়ার্ড, তাদেরকে মানতে হয় বাই ল, তাদেরকে আইন মানতে হয়। টু সাবমিটে ওয়ার্ন নোটিস, তাদেরকে একটা ওয়ার্ন নোটিস পাঠাইতে হয়। চাইলেই কর্মী ছাঁটাই তারা করতে পারে না, আগে ওয়ার্ন নোটিস পাঠাইতে হয়। ওয়ার্ন নোটিসটা কি? ওয়ার্ন নোটিসটা হচ্ছে ওয়ার্কার অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড রিট্রেনিং নোটিফিকেশন, অর্থাৎ আইনের ভাষা এটা। মানে এটা বলছে যে ওয়ার্নটা বলতে এক ধরনের মানে নোটিস, যে নোটিসটার অর্থ হচ্ছে আপনি কোনো কর্মী যদি ছাঁটাই করতে চান তখন ওয়ার্ন নোটিস পাঠাবেন। তো ওয়ার্ন নোটিসের ফুল ফর্ম হচ্ছে ওয়ার্কার অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড রিট্রেনিং নোটিফিকেশন। তো এটা পাঠাবেন কোথায়? লোকাল অথরিটিস, সরকারের যে স্থানীয় অফিস আছে সেখানে পাঠাবেন 60 days বিফোর এনি লে অফ। যেই লে অফ মানে কর্মী ছাঁটাই, যে কোনো কর্মী ছাঁটাইয়ের 60 দিন পূর্বে আপনি এটা জানাবেন। তো লে অফ হতো যে কর্মী ছাঁটাই, আমরা দেখব কাজ না থাকার জন্য কর্মীদের সাময়িক ছাঁটাই করা। তবে এই সাময়িক বলতে সবসময় সাময়িক না, এই লে অফ হতো হচ্ছে কর্মী ছাঁটাই সহজ কথায়। তারপর দেখেন ইন ইটস নোটিসে বোয়িং সেড, বোয়িং বলছে ইট এক্সপেক্টস। ইট মানে কিন্তু বোয়িং, ইট এখানে বোয়িংয়ের কথা বলছে, যেখানে বোয়িংয়ের কথা বলছে। বোয়িং এক্সপেক্টস, বোয়িং আশা করে টু স্টার্ট লেইং পিপল, মানে কর্মী ছাঁটাই শুরু করবে। স্টার্ট অত শুরু করবে, শুরু করতে। লেইং মানে ছাঁটাই, পিপল অফ পার্মানেন্টলি, স্থায়ীভাবে কর্মী ছাঁটাই তারা করতে চায়। এখানে দেখেন লে অফ, কর্মী ছাঁটাই করা, পার্মানেন্টলি স্থায়ীভাবে তারা কর্মী ছাঁটাই করতে চায় স্টার্টিং ডিসেম্বর 20, ডিসেম্বরের 20 তারিখ থেকে। এ টোটাল অফ 2199, প্রায় এখানে লেখছে 2200, এখানে বলছে 2199 জন পিপল উইল বি এফেক্টেড, আক্রান্ত হবে। উইল বি এফেক্টেড এখানে বাদ। কেমন? উইল বি এফেক্টেড হচ্ছে ফিউচার সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস। আমরা প্রেজেন্ট সিম্পল পাইছি এখানে, যেহেতু সাবজেক্ট B1। আমরা পাস্ট সিম্পল পাইছি, সাবজেক্ট B2, এবং আমরা এখানে ফিউচার সিম্পল পাইছি, সাবজেক্টের পরে। এ টোটাল অফ 2199 পিপল উইল বি এফেক্টেড। তো এটা ফিউচার সিম্পলের প্যাসিভ ভয়েস। দ্য গ্রুপ হ্যাজ বিন প্লেগড, গ্রুপ মানে এই বোয়িং কোম্পানি সম্পর্কে বলতেছে। দ্য গ্রুপ হ্যাজ বিন প্লেগড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। তো আপনারা দেখবেন প্যাসিভ ভয়েসগুলো সবসময় বারবার 3 নম্বর ফর্ম হয়, দেখছেন? প্লেগড B3, এফেক্টেড B3। প্যাসিভ ভয়েসের সকল মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, সকল টেন্সের 12টা টেন্স তো জানেন। সকল টেন্সিভ মানে আপনি অ্যাক্টিভ ভয়েসে 12টা টেন্সে 12 রকম ভার্ব থাকে মেইন ভার্বটা, কিন্তু প্যাসিভের বেলায় একরকম, কিন্তু এটা সহজ, সবসময় B3 হবে। দ্য গ্রুপ হ্যাজ বিন প্লেগড, প্লেগ অর্থ আমরা জানি সমস্যায় জর্জরিত হওয়া বা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়া বা বিভিন্ন ভাবে নেগেটিভ জিনিসে আক্রান্ত হওয়া। প্লেগ বলছে এই বোয়িং কোম্পানি হ্যাজ বিন প্লেগ, বোয়িং কোম্পানি আক্রান্ত বাই প্রোডাকশন কোয়ালিটি প্রবলেম, অর্থাৎ তাদের যে প্রোডাক্ট আছে সেই এয়ারক্রাফট, এগুলোর কোয়ালিটি দিন দিন ডাউন হয়ে যাচ্ছে, তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে বোয়িং কোম্পানি, এটার সমস্যায় পড়ছে তারা। অ্যান্ড হ্যাজ জাস্ট এন্ডিউরড এই স্ট্রাইক, এবং সাম্প্রতিক সময়ে এই বোয়িং কোম্পানি অনেক শ্রমিক স্ট্রাইক করছে। লাস্টিং মোর দ্যান 50 days, 50 দিনের বেশি সময় ধরে তারা আন্দোলন করছে। স্ট্রাইক মানে কি? আন্দোলন করছে, বিক্ষোভ করছে। যে বিক্ষোভে দ্যাট প্যারালাইজড, প্রায় স্থবির হয়ে গিয়েছিল। প্যারালাইজ অর্থ স্থবির হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া। মানুষ প্যারালাইজ হলে যেভাবে হাঁটতে পারে না, এখানে ওই কোম্পানিটা প্যারালাইজ হয়ে যাওয়া, মানে কোম্পানিটা প্রায় স্থবির হয়ে গিয়েছিল। এটার 2 ক্রুশিয়াল ফ্যাক্টরিজ, এই বোয়িং কোম্পানি 2টা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরি স্থবির হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল। তো বলছে বোয়িং কোম্পানি বিভিন্ন উৎপাদন
মান নিয়ন্ত্রণ সম্পর্কিত বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং এই কোম্পানিতে গত মানে আন্দোলন হয়েছে গত 50 দিন ধরে। আন্দোলনে তারা এই দুইটা কোম্পানির ফ্যাক্টরি প্রায় বন্ধ ছিল। অন অক্টোবর 12 অক্টোবরের 12 তারিখে বোয়িং আনবেইলড হচ্ছে কোনো কিছু উন্মুক্ত করা। দেখবেন যে বাটা, অ্যাপেক্স বিভিন্ন কোম্পানি নতুন প্রোডাক্ট নিয়ে আসে। এই নতুন প্রোডাক্ট তারা খুব ভালোভাবে হাইলাইট করে এবং এগুলো বিজ্ঞাপন করে, প্রমোশন করে। এটা একটা আনবেইল করা, উন্মোচন করা। অথবা আপনি যদি বলেন যে কেউ পর্দা মুখে মেকআপ দেওয়া ছিল সেটা খুলছে, সেটাও আনবেইল হইতে পারে। অথবা বই, নতুন বই বাজারে আসছে বলতে লাইব্রেরিতে আসছে, বাজারে আসছে, তো সেটা মানে সেটা উদ্বোধন করাটাও আনবেইল হতে পারে। তো বলতেছে বোয়িং আনবেইল ইটস প্ল্যান, বোয়িং তার পরিকল্পনা প্রকাশ করেছে টু রিডিউস, কোন পরিকল্পনা? এই যে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা প্রকাশ করেছে। করার উদ্দেশ্য কি? টু রিডিউস ইস গ্লোবাল ওয়ার্ক ফোর্স বাই 10%, বৈশ্বিক তাদের কর্মচারীর সংখ্যা 10% কমিয়ে আনবে ওভার দ্য কামিং মান্থ, সামনের মাসগুলোতে উইদাউট গিভিং এনি ফার্দার ডিটেইলস। এবং এই বিষয়ে তারা আর বিস্তারিত তেমন কিছু বলে নাই। মানে কেন ছাঁটাই করবে বা কেন কর্মী কমাবে সে সম্পর্কে তারা কিছু বলেনি, শুধু বলছে আমরা কর্মী কমাবো। এটুকু হচ্ছে পজিটিভ কেস। বোয়িংস, যেমন আমরা অনেক সময় বলি না হি, তারপরে হিম, তারপরে হচ্ছে আমরা বলি হিজ। তো এই হিজটা কিন্তু পজিটিভ কেস। আর হিড হচ্ছে সাবজেক্ট, দেখবেন হি সাবজেক্টের জায়গায় বসে, হিম অবজেক্টের জায়গায় বসে, আর হিজটা ওয়াজ পজিটিভ কেস, এটার উপর একটা নাউন বসে। এরকম বোয়িং নাউনের দুইটা কেস, সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস একই রকম থাকে, বোয়িং আর বোয়িংস এমপ্লয়িজ। আর মনে রাখবেন পজিটিভ কেসের পরে সবসময় নাউন বসে, এই হিজের পর একটা নাউন বসবে। বোয়িংস এমপ্লয়িজ, বোয়িংয়ের কর্মচারীরা নাম্বারড সাম 1,70,000 পিপল, অর্থাৎ বোয়িংয়ের কর্মচারীর সংখ্যা হচ্ছে 1,70,000 এট দ্য এন্ড অফ লাস্ট ইয়ার, গত বছরের 2023-এর শেষের মানে ডিসেম্বরের সময় এই সংখ্যাটা তাদের 1,70,000 এমপ্লয়ি তাদের আছে। উইথ ক্লোজ টু 60,000 অফ দ্যাম, এবং 67,000-এর মতো ইন ওয়াশিংটন স্টেট, শুধু ওয়াশিংটনই তাদের কর্মচারী আছে 67,000 মতো। হয় দ্য কোম্পানি ওয়াজ ফাউন্ডেড, অর্থাৎ এই ওয়াশিংটনে এই কোম্পানিটা প্রথম স্থাপন করা হয়েছিল। ওয়াজ ফাউন্ডেড হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস। আমরা এর আগে পাস্ট সিম্পল টেন্সের একটা স্ট্রাকচার দেখছি, সেন্ট, সাবজেক্ট প্লাস V2, আর এখানে সাবজেক্ট প্যাসিভ ভয়েস পাইছি, পাস্ট সিম্পলের প্যাসিভ পাইছি। প্যাসিভ ভয়ে V2 বসে না, সবসময় তো প্যাসিভে V3 হয় আর একটা ওয়াজ বসে। হোয়ার দ্য কোম্পানি ওয়াজ ফাউন্ডেড, ওয়াশিংটনই কোম্পানিটি স্থাপন করা হয়েছিল, অ্যান্ড হোয়ার ইট প্রডিউসেস, আবার এখানে প্রেজেন্টেন্স চলে আসছে, এবং এখানেই এই কোম্পানি উৎপাদন করে ইটস বেস্ট সেলিং 737 মডেল লাইনের বিমান এয়ারক্রাফট তারা তৈরি করে। অ্যালং উইথ দ্য 777 এয়ারক্রাফটও এখানে তারা বানায়, 767 এয়ারক্রাফট এবং তারা বানায়। সেভারাল মিলিটারি প্লেনও পর্যন্ত তাদের ওয়াশিংটনের এই ফ্যাক্টরিগুলোতে বানায়। ইটস প্ল্যান্ট মানে হচ্ছে বিমান, বোয়িংয়ের বিমান তৈরির যে ফ্যাক্টরিগুলো আছে, এই ফ্যাক্টরিগুলো ইন রেন্টন অ্যান্ড এভারেট লোকেটেড নিয়ার সিয়াটল, বলছে সিয়াটলের কাছাকাছি অবস্থিত তার যে দুইটা প্ল্যান্ট আছে বোয়িংয়ের, রেন্টন এবং এভারেট, এগুলো ওয়ার রিসেন্টলি হিট, এগুলো আক্রান্ত হয়েছিল। ওয়ার হিট, পাস্ট সিম্পলের প্যাসিভ ভয়েস, এই যে পাস্ট সিম্পলের প্যাসিভ ভয়েস, ওয়ার ফাউন্ডেড, ওয়ার হিট, পাস্ট সিম্পলের প্যাসিভ ভয়েস, এই যে V3, হিট, এটা এখানে 3 নম্বর হিট। বলতেছে রেন্টন এবং এভারেটের যেই ফ্যাক্টরিগুলো আছে বোয়িংয়ের, সেগুলো আক্রান্ত হয়েছিল বাই স্ট্রাইক, সেখানে স্ট্রাইক মানে ধর্মঘট হয়েছে। ইনভলভিং মোর দেন 33,000 মেম্বার্স অফ দ্য লোকাল ব্রাঞ্চ অফ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ম্যাশিনিস্ট, অর্থাৎ এই বোয়িং কোম্পানির 33,000 সদস্য তারা এই ধর্মঘট করছে। ওয়ার নেগোশিয়েটিং, ধর্মঘটে তারা কি করছিল? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারা নেগোশিয়েট করছিল, তারা চাচ্ছিল যে তাদের স্যালারি বাড়ানো হোক, ওয়ার্ক কন্ডিশন, তাদের কর্মের পরিবেশ বাড়ানো হোক। প্রিভিয়াসলি অ্যানাউন্সড, এর আগে ঘোষণা করা হয়েছিল যে উই আর অ্যাডজাস্টিং আওয়ার ওয়ার্কফোর্স, এর আগেই ঘোষণা করা হয়েছিল যে আমরা আমাদের যে শ্রমিকের সংখ্যা আছে সেটা আমরা অ্যাডজাস্ট করব। কোনো কিছু অ্যাডজাস্ট করার অর্থ হচ্ছে বাড়ানো হতে পারে, কমানো হতে পারে। আমরা আমাদের শ্রমিকের সংখ্যা অ্যাডজাস্ট করব
কেন করব? টু অ্যালাইন অর্থ টু কোপ আপ উইথ, অনেকটা দেখেন এখানে উইথ আছে, তাল মিলিয়ে চলার জন্য, সঠিকভাবে চলার জন্য। আবার ফিনান্সিয়াল রিয়েলিটি অর্থাৎ আমাদের অর্থনৈতিক যে বাস্তবতা সেটার সাথে তাল মিলিয়ে চলার জন্য। অ্যালাইন আমরা জানি যে খাতার মধ্যে মার্জিন করা, এখানে অ্যালাইন অর্থ হচ্ছে মিল রেখে চলা। বলছে আমরা আমাদের অর্থনীতি যে আমাদের পকেটে যে পরিমাণ টাকা আছে সেটার সাথে মিল রাখার জন্যই আসলে আমরা ওয়ার্কফোর্সগুলোর অ্যাডজাস্ট করব অ্যান্ড এ মোর ফোকাস সেট অফ প্রায়োরিটিস। এবং বলছে না আমাদের শুধু যে বর্তমানে যেভাবে কাজ করছি আমাদের কিছু প্রায়োরিটিস তৈরি হয়েছে, ওই প্রায়োরিটিস অনুযায়ী আমরা শ্রমিক নিয়োগ দিব অথবা অর্থনৈতিক পলিসিগুলো সাজাবো। এ কোম্পানি স্পোক্সপারসন টোল এএফপি ফ্রান্সের একটা সংবাদ পরিবেশনকারী ডিস্ট্রিবিউশনকারী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি, স্পোক্সপারসন অর্থ প্রতিনিধি, এই তথ্য জানাইছে যে বোয়িংটা আগে জানাইছে যে তারা আসলে তাদের শ্রমিকের সংখ্যা অ্যাডজাস্ট করবে, যেন তারা তাদের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টা মাথায় রাখছে এবং তারা তাদের অন্যান্য যে প্রায়োরিটিসগুলো আছে সেগুলোর উপরে তারা জোর দিচ্ছে। অ্যাকর্ডিং টু বোয়িংয়ের তথ্য অনুযায়ী মোস্ট অফ দ্য এমপ্লয়িজ রিসিভিং রিডান্ডেন্সি নোটিসেস, অধিকাংশ কর্মচারী যারা কর্মী ছাঁটাই নোটিশ পেয়েছে দিস উইক, এই সপ্তাহে উইল লিভ দ্য কোম্পানি, তারা কোম্পানি ছেড়ে যাবে। উইল লিভ ফিউচার সিম্পল টেন্স, আর এটা ফিউচার সিম্পল টেন্স অ্যাক্টিভ, কিন্তু আমরা এরকম ফিউচার টেন্সের প্যাসিভ একটা সেন্টেন্স আমরা পেয়েছিলাম উইল বি, এইভাবে এই যে উইল বি অ্যাফেক্টেড। তো ফিউচার সিম্পলের অ্যাক্টিভে উইল কী থাকে? ফিউচার সিম্পলের অ্যাক্টিভে উইল প্লাস বি1, আর ফিউচার সিম্পলের প্যাসিভে আমরা দেখব যে উইল বি3। তো এগুলো আপনারা একটু খাতায় নোট করবেন। বলছে এই সপ্তাহে তারা কোম্পানি ছেড়ে যাবে ইন মিড জানুয়ারি। বেনিফিটস অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স, অর্থাৎ তাদের চাকরি করার কারণে যে বেনিফিট এবং স্বাস্থ্য ইন্স্যুরেন্স আছে, উইল কন্টিনিউ টু বি পেইড, তাদেরকে সেগুলো দেওয়া হবে ফর আপ টু 3 months আফটার দ্যাট, পরবর্তী 3 মাস ধরে, ছাঁটাইয়ের পরবর্তী 3 মাস ধরে তাদেরকে তাদের বকেয়া টাকা পয়সা দেওয়া হবে।